পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো থার্ড ইয়ার এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স অনার্স নিয়ে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে পেপারটা CCPS 11 আছে তার একটা শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসছে। হ্যাঁ, সাজেশানই বলবো, এই কোশ্চেনগুলো একটু দেখে যাও। এটা আমি কখনোই বলবো না যে সব কমন পাবে, কোশ্চেন সংখ্যা খুব কম আছে দেখবে, এগুলো একটু দেখে যাও। এর মধ্যে যদি দেখে যাও 10 নম্বরের অবশ্যই আশা করে 2টো কমন পাবে, এবং 5 নম্বরের কখনো বলবো না যে তুমি 5টা লিখতে হবে, 5টা কমন পাবে, কারণ 4টেই কোশ্চেন আমরা দিয়েছি। এগুলো একটু দেখে যেও শেষ মুহূর্তে, কারণ এই পেপারটা একটু অসুবিধাজনক আছে, কারণ তোমরা আগে পরীক্ষা দাওনি এই সাবজেক্টে, এই ব্যাপারে। তা যাই হোক, এইগুলো একটু দেখে যেও। এগুলো পড়লে আশা করি তোমরা 50 নম্বর কমন পাবে না, আমি বলবো না, অবশ্যই কিছুটা অনেকটাই কমন পাবে। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ডেট ঘোষণা করে দিয়েছে পরীক্ষার, লেখা পরীক্ষাতে, যেটা তোমরা বাইরে কলেজে গিয়ে দিতে হবে। সেটা হচ্ছে 26শে ডিসেম্বর 2024 সালের, অর্থাৎ এই বছর এই মাসেরই 26 তারিখ, আজকে 11 তারিখ হয়ে গেল। তা সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই 2 ঘন্টা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তোমরা মার্কস ডিভিশনটা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে 20 নম্বর, আর 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে 30 নম্বর, 50 নম্বর। এবার একটা কথা বলি যে তোমাদের 21 পেলে পাস, তোমরা জানো নিশ্চয়ই। তা অ্যাসাইনমেন্টে যদি আমাদের পড়া বিষয় পক্ষ থেকে চ্যানেলটা থেকে তোমরা জমা দাও, তাহলে অবশ্যই 20তে 20 পেয়েছে এই ব্যাপারে। এবং তোমরা যেখান থেকে খুশি জমা দাও না কেন, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার জানতে পেরে গেছো, ধরলাম তুমি 18 পেয়েছো, ঠিক আছে, তাহলে তোমাকে 21 পেতে হবে, অর্থাৎ 3, অর্থাৎ এই 50-এর মধ্যে 3 পেলেই কিন্তু তুমি এই পেপারটা ক্লিয়ার করে ফেলছো, বা 15 পেয়েছো, তাহলে 21 থেকে 6 কম পেয়েছো, তাহলে এই 50-এর মধ্যে তুমি যদি 6 প্লাস পাও, তাহলে কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলছো। কাজেই পেপারটা ক্লিয়ার করা খুব একটু সমস্যার ব্যাপার না, কোনো সমস্যার ব্যাপার না। তো বলছি যে এইগুলো একটু দেখে যেও, আশা করি তোমরা 10 নম্বরে 2টো অবশ্যই কমন পাবে, এবং 5 নম্বরে 5টা না হোক 3টে আশা করি অবশ্যই কমন পাবে। তা আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে এবং পরীক্ষাও খুব ভালো দেবে। তাই চলো আর কথা না বলে আমরা সাজেশনটা শুরু করি। দেখো, আমরা যে 10 নম্বরের প্রশ্ন, জন লকের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রচিন্তার ইতিহাসে জন লকের অবদান আলোচনা করো। 3 নম্বর, আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো। 4 নম্বর, মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা ব্যক্ত করো। 5 নম্বর, অ্যারিস্টটলের মতে সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। 6 নম্বর, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো। 7 নম্বর, ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কী, এবং লাস্ট প্রশ্ন, অ্যাকুইনাসের মতে শাশ্বত আইন কী। মাত্র এই 8টা কোশ্চেন, একটু দেখে যেও, বুঝে আত্মস্থ করে পড়ে যেও, এবং যদি লিখতে পারো লিখে অবশ্যই প্র্যাকটিস করো। এবং তোমরা যারা অনেকেই আছো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা কিন্তু একদম সময় পাও না, কাজ করতে করতে পড়ো, এটা আমরা জানি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমরা দেখেছি আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বা মাস্টার ডিগ্রি করছে, তারা কিন্তু পড়াশোনাটাকে সেফ ভালোবেসে করে যাচ্ছে, আকাঙ্ক্ষা থেকে করে যাচ্ছে, চাহিদা থেকে করছে, কারণ তারা একদম সময় পায় না। সত্যি কথা, অনেস্টলি একদম সময় পায় না। সেই সকালে বেরিয়ে যায়, রাত 9টা 10টা 10:30টায় তারা কাজ থেকে ফেরে, এবং কাজ না করলেও হবে না। তা যাই হোক, এইগুলো তোমরা একটু দেখে যেও, আশা করি অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই কিছু কমন পাবে। এবার দেখো 5 নম্বরের কোশ্চেন, এই পেপার CCPS 11-এর, প্লেটোর মধ্যে একটি আদর্শ রাষ্ট্র কি। 2 নম্বর, টমাস হবসের সার্বভৌম তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর, ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো। 4 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। মাত্র এই 4টে কোশ্চেন, বুঝতেই পারছো কমন 6 নম্বরে সবগুলো পাওয়া সম্ভব নয়, তবে এগুলো একটু দেখে যে
আশা করি এর মধ্যে থেকে কিছু কমন পাবেই এবং 10 নম্বর থেকে কমন পাবেই, কারণ এই পেপারটা নিয়ে কিন্তু অতটা এখনও ঠিক প্রশ্ন আমাদের সামনে ঠিকমতো আসেনি। যাই হোক, এগুলো আবার বলছি দেখে যেও, তবে এটা ঠিক পাস করা খুব একটা সমস্যা হবে না, কারণটাও বলেছি। যাই হোক, এগুলো একটু দেখে যেও অবশ্যই। এবং তোমরা কিন্তু যখন প্রশ্ন লিখবে সেই প্রাসঙ্গিক বিষয়ে লিখবে, অপ্রাসঙ্গিক বিষয়ে লিখবে না। সেটা প্রাসঙ্গিক বিষয় 4 লাইন, 8 লাইন, 10 লাইন, 6 লাইন, 5 লাইন, যাই হোক না কেন। পরের বিষয় পক্ষ থেকে আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, যে তোমরা 3rd ইয়ার কমপ্লিট করতে চলেছ। আমরা বলেছিলাম যে সাজেশন দেব, সেটা দেওয়া শুরু হয়ে গেছে, এবং বলেছিলাম তোমরা এই 3rd ইয়ার পড়ছো বা তোমরা যারা বিভিন্ন অনার্স বা MA পড়ছো, তোমাদের পরবর্তীকালে কি করবে, কি করতে চাও, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, অর্থাৎ যে জীবিকার দিক সন্ধান, অর্থাৎ তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই অনার্স পড়তে পড়তে কী পড়লে কী করা যায় বা কী হলে ভালো হয় বা চাকরি পাওয়া যেতে পারে, তোমাদের যদি মনে হয় আমাদের জানিও। আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। এটা বলতে পারি, যদিও 100% যদি না করতে পারি, একান্তই 99.99% কিন্তু অবশ্যই পারবো। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টে ভালো করেছো তার জন্য না, পরীক্ষা ভালো দেবে তার জন্য, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।